হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজকে তোমাদের মাউথ পিপেটের মাধ্যমে কীভাবে পিপেট আউট করতে হয়, কীভাবে এর মাধ্যমে জল বা কোনো একটা তরল পদার্থ টানতে হয় কেমিক্যাল ল্যাবে বিভিন্ন রকম মেজারমেন্টের জন্য অ্যাক্টিভিটি, তো সেটা তোমাদের কাছে শেখাবো। তো পিপেটগুলো বিভিন্ন আয়তনের হয়। এটা হচ্ছে 25 ml, এটা 5 ml, আর ভিতরে আছে 10 ml, 15 ml পিপেট হয়। তো সেগুলোকে পরিমাপ করার জন্য দেখো কীভাবে পরিমাপ করতে হবে। আগে তোমাকে একটা বেকারে কিছু পরিমাণ জল দিতে হবে। তো জল নেওয়ার পরে এটা হচ্ছে পিপেট। এই পিপেটকে ধরার কতগুলো নিয়ম আছে। প্রথমত কখনো পিপেটটাকে পিপেট আউট করার সময় কখনো এরকম ভাবে পিপেট ধরা যাবে না। কেন? যদি আমি এভাবে ধরি তাহলে হাতের যে এই যে আঙুলটা, যে আঙুলগুলো আছে, এদের চাপ করে এটা ভেঙে দিতে পারে। তার জন্য যখন আমি পিপেট আউট করবো তখন হাতটাকে পুরো শুকনো হতে হবে। তারপরে এরকম করে ধরতে হবে পিপেটটাকে। এরকম ধরে এখানে হাত চাপা দিয়ে এখানে একটা পয়েন্ট আউট করা আছে। এটা হচ্ছে আমার 25 ml পিপেট। এখানে পয়েন্ট আউট করা আছে। পয়েন্ট আউট যত সময় আসবে যেখানে আমাকে এখানে পুরো শুকনো আঙুল নিতে, আবারও বলছি পুরো শুকনো আঙুল নিতে হবে। কেন না? যাতে বাতাস চলাচল করে শুরু করতে পারি আমি। তারপরে আঙুল চাপা দিয়ে ধরে এটাকে লুজ এবং টাইট করে জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয়। দাও কিরকম করতে হবে বুঝতে পারছি। দেখো এটাতে আমি অনেকটা উপর দিকে টেনেছি, এরকমভাবে আমি ধরলাম এবং পিপেটটাকে যখন আমি দেখবো লম্বন ঘুরে আনার জন্য আমাকে এর এই দাগের সঙ্গে পুরো লম্বভাবে চোখ রাখতে হবে। এবং যখন টানবো এটাকে আমি খুব সতর্কতার সঙ্গে টানতে হয়। এখন তো আমি জল টানলাম, তখন তোমাদেরকে H2SO টানতে হবে, বেঞ্জিন টানতে হবে, তখন যেন কোনোভাবে মুখের ভিতরে প্রবেশ না করে। কারণ কেমিস্ট্রি ল্যাবে প্রত্যেকটা জিনিসই খুব হার্মফুল এবং ক্যান্সারাস। সেই কথা তোমাদেরকে মাথায় রেখে কাজ করবো। এটা দেখো এভাবে এই আঙুলটাকে আমি তর্জনটাকে আমি স্লো লুজ করে এখান থেকে কাছ থেকে আমি এটাকে জলের মধ্যে নিম্নমুখী করবো। এখানে পয়েন্ট ছিল, পুরো পয়েন্টটাতে আমার এসে দাঁড়িয়ে গেছে। এটা হচ্ছে আমার 25 মিনিট। এরপরে সাবধানে এটাকে যখন কোনো আমি বিকারে